ইরান, যারা পশ্চিমা বিশ্বের একের পর এক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিজেদের পরিণত করেছে বিশ্বব্যাপী অস্ত্রের বাজারের এক অপ্রতিরোধ্য শক্তিতে। কিন্তু কিভাবে ঘটল এই রূপান্তর? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাদের আকাশেই। রাশিয়ার কাছ থেকে পাওয়া বিপুল পরিমাণ অর্থ কাজে লাগিয়ে ইরান শুধু নিজেদের ড্রোন শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে যায়নি, বরং বিশ্বের অন্যতম অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। তাদের তৈরি ড্রোনগুলো আজ বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক দামে বিক্রি হচ্ছে। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই নতুন একটি এপিসোডে। আজকে আমি আপনাদের নিয়ে যাব এক অজানা যাত্রায়। উন্মোচন করব ইরানের সেরা 20টি মারাত্মক ড্রোনের রহস্য, যা তাদের সামরিক উদ্ভাবনের চূড়ান্ত শিখর। আর ভিডিওর শেষে থাকছে এমন একটি বোনাস ড্রোনের কথা যা হয়তো ঘুম কেড়ে নিয়েছে পশ্চিমাদের। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই চলুন পরিচিত হই ইরানের ড্রোন সাম্রাজ্যের সবচেয়ে বিশাল এবং শক্তিশালী সদস্যের সাথে, যাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিসীমা কল্পনার বাইরে। আমাদের তালিকায় প্রথমেই আছে কামান 22। 2021 সালে উন্মোচিত হওয়া এই ড্রোনের রেঞ্জ চমকে দেওয়ার মতো, প্রায় 3000 কিলোমিটার। 300 কেজি প্রিসিজন গাইডেড অস্ত্র নিয়ে দূরপাল্লার মিশনে এটি একাই 100। এরপরে আসে ফোর্ট্রস, ইরানের প্রকৌশল সক্ষমতার এক মাস্টারপিস। 2020 সালে প্রকাশ্যে আসা এই ড্রোনটি 2000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। টানা 30 ঘন্টা আকাশে উড়ে এটি 6টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বা 2টি গাইডেড বোমা দিয়ে শত্রুর ঘাঁটিতে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। বিধ্বংসী ক্ষমতার দিক দিয়ে পিছিয়ে নেই শাহেদ 149 গাজা। 2021 সালে যুক্ত হওয়া এই ড্রোনটির রেঞ্জও 2000 কিলোমিটার, কিন্তু এর বিশেষত্ব হলো এর প্যালোড। এটি একসাথে 13টি বোমা বা মিসাইল বহন করতে পারে, যার প্রতিটি 34 কেজি ওজনের। আর যদি স্টিলথ বা রাডার ফাঁকি দেওয়ার কথা আসে, তবে বলতে হবে শাহেদ 191 এর কথা। আমেরিকান RQ-170 ড্রোন আটক করার পর রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটি তৈরি করে ইরান। 2018 সালে উন্মোচিত হওয়া এই ড্রোনটি 450 কিলোমিটার দূরে নিখুঁত হামলা চালাতে পারে। এটি প্রমাণ করে পশ্চিমা প্রযুক্তি আয়ত্ত করে নতুন কিছু তৈরি করতে ইরান কতটা পারদর্শী। আধুনিক যুদ্ধে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে যে প্রযুক্তি, তা হলো কেমিকাজে বা আত্মঘাতী ড্রোন। আর এই ক্ষেত্রে ইরানের জুড়ি মেলা ভার। এর সবচেয়ে বড় উদাহরণ হলো শাহেদ 136। ইউক্রেন যুদ্ধে এই ড্রোনটির নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। 2500 কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম এই ড্রোনটি 40 কেজি বিস্ফোরক নিয়ে শত্রুর গভীরে ঢুকে শক্তিশালী আঘাত আনতে পারে। রাশিয়ায় বর্তমানে এর ব্যাপক উৎপাদন চলছে। একই ধরনের আরেকটি আতঙ্কের নাম আরাস। 2019 সালে আসা এই ড্রোনটি 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে 30 কেজি বিস্ফোরক নিয়ে আছড়ে পড়ে। এই ক্যাটাগরিতে আরও আছে কিয়ান সিরিজ। 2015 সালের কিয়ান 1 এবং 2019 সালের কিয়ান 2। কিয়ান 2 এর রেঞ্জ 2000 কিলোমিটার। এর বিশেষত্ব হলো এটি শত্রুর রাডার তরঙ্গ শনাক্ত করে সরাসরি রাডার এবং ইলেকট্রিক ওয়ারফেয়ার সেন্টারে আঘাত হানতে পারে। তবে সবচেয়ে চমকপ্রদ হলো মেরাজ সিরিজের ড্রোনগুলো। 2022 সালে আসা মেরাজ 521 একদমই হালকা, যা একজন সৈন্য সহজেই বহন করতে পারে। ক্যাটাপল্ট থেকে লঞ্চ করে মাত্র 15 মিনিটেই 5 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। অন্যদিকে 2023 সালে আসা মেরাজ 532 ছিল আরো অনেক বেশি বিধ্বংসী। একটি গাড়ি থেকেই এটি ছোড়া যায়। 3 ঘন্টা আকাশে উড়ে 450 কিলোমিটার দূরের নিশানায় 50 কেজি ওয়ারহেড নিয়ে আছড়ে পড়ে। এর ডিজাইন অনেকটাই রাশিয়ার ল্যান্ডসেট ড্রোনের মতো হলেও এটি আরো বেশি ধ্বংসাত্মক। ইরানের এই সাম্রাজ্য একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দশকের পর দশক ধরে তৈরি করা বহুমুখী ড্রোনের ইতিহাস, যেমন মোজাহের সিরিজ। 1996 সালের মোজাহের 2 এবং 1997 সালের মোজাহের 4 ছিল এই সিরিজের আদিরূপ। 150 কিলোমিটার রেঞ্জের এই ড্রোনগুলো আরপিজি বা এয়ার টু এয়ার মিসাইল নিয়ে 6 ঘন্টা উড়তে পারত। কিন্তু 2017 সালে আসা মোজাহের 6 এই ধারাকে নিয়ে যায় নতুন মাত্রায়। 200 কিলোমিটার রেঞ্জের এই ড্রোন 12 ঘন্টা উড়ে প্রিসিজন হামলা করতে সক্ষম। একইভাবে 1999 সাল থেকে সার্ভিস দেওয়া আবাবিল 2 এবং 2010 সালের আবাবিল 3 দীর্ঘ সময় ধরে ইরানের ড্রোন কর্মসূচির মেরুদণ্ড হিসেবে কাজ করেছে। আর এই সিরিজের সর্বাধুনিক সংযোজন হলো আবাবিল 5, যা 2022 সালে সার্ভিসে আসে। 480 কিলোমিটার রেঞ্জের এই ড্রোন গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিয়ে যুদ্ধ ও নজরদারি দুই কাজই করতে পারে। 2010 সালে কারার ড্রোনটির কথাও ভুললে চলবে না। 1000 কিলোমিটার রেঞ্জের এই ড্রোন 250 কেজি বোমা এবং অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল বহন করতে পারে। একই রেঞ্জের আরেকটি ড্রোন হলো কামন 12, যা 2019 সালে আসে। 12 ঘন্টা টানা উড়তে সক্ষম এই ড্রোনটি মাল্টি রোল মিশনে দারুণ কার্যকর। 2013 সাল থেকে সার্ভিসে থাকা হামাসের ড্রোনটিও 200 কিলোমিটার দূরে 11 ঘন্টা ধরে নজরদারি ও হামলা চালাতে পারে। আর
যদি আমরা একটি ক্রুজ মিসাইল বা ড্রোনের সংমিশ্রণ খুঁজি তাহলে পাবো মুবিনকে। 2019 সালে প্রকাশ্যে আসা এই ড্রোনটি রাডার ক্রস সেকশন এতটাই কম যে একে শনাক্ত করা প্রায় অসম্ভব। 120 কেজি ওয়ারহেড নিয়ে এটি ভূমি বা আকাশ যে কোনো জায়গা থেকেই লঞ্চ করা যায়। আমরা 20টি ড্রোনের কথা জানলাম, কিন্তু আমি কথা দিয়েছিলাম একটি বোনাস ড্রোনের। 2023 সালের আগস্ট মাসে ইরান উন্মোচন করে তাদের সবচেয়ে অত্যাধুনিক ড্রোন মোজাহির-10। দেখতে হুবহু আমেরিকার বিখ্যাত MQ-9 রিপার ড্রোনের মতো। এই দানবীয় আকাশযানটি 1800 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অনায়াসে পৌঁছাতে পারে। বোমা ও মিসাইল সহ এটি বহন করতে পারে 300 কেজি প্যালোড, আর আকাশে টানা 24 ঘন্টা ওড়ার ক্ষমতা একে করে তুলেছে দীর্ঘমেয়াদী কৌশলগত মিশনের জন্য একদম নিখুঁত একটি অস্ত্র। এটি প্রমাণ করে প্রযুক্তিগত দিক দিয়ে ইরান এখন বিশ্ব পরাশক্তিগুলোর সাথে চোখে চোখ রেখে কথা বলতে প্রস্তুত। একসময় আকাশযানের ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের যে একচেটিয়া আধিপত্য ছিল, ইরান আজ তাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে সেই অহংকার ভেঙে দিয়েছে। এই মানুষ্যবিহীন সিস্টেমগুলো ক্রমশ আরও অত্যাধুনিক হচ্ছে। এগুলো কেবল সামরিক বাহিনীর কৌশলগত শক্তিকেই বাড়াচ্ছে না, বরং বিশ্বজুড়ে সামরিক ও প্রতিরক্ষা নীতিকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশে আপনি কোন ড্রোনগুলো দেখতে চান, তাহলে আপনি কোনটাকে বেছে নিতেন? কমেন্টে লিখে জানান। আর সামরিক বিশ্বের এমন আরো অজানা এবং চাঞ্চল্যকর তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।